আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের খুবই মজাদার, খুব মজা করে আমি আজকে আপনাদের গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আমি যেভাবে রান্না করব, আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন, আপনাদের মাংস রান্না হবে একদম পারফেক্ট। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে 4-5টা তেজপাতা নিয়ে নিয়েছি, 3-4টা খাল নিয়ে নিয়েছি, 3-4টা লং নিয়ে নিয়েছি, 3-4টা গোলমরিচ, আর আমি এখানে 10টার মতো এলাচ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইড করে রেখে এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। আমি আদা রসুন বাটাটাকে একসাথে ব্লেন্ড করেছি। আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ মরিচ গুঁড়া, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এটাকে ভালোভাবে মাখাবো যেন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি এটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারাও চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য বা 10 মিনিট হলেও এটাকে একটু রেখে দিতে, যেন মাংসের সাথে মশলাটা মিশে, তাহলে রান্নাটা খুবই মজা হবে। তাই আমি রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা প্লিজ এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নাটা একটা আলাদা ঘ্রাণ আসবে, আলাদাভাবে মজা হবে। তাই আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ কালো জিরা দিয়েছি। কালো জিরাটা দিলে এখানে একটা আলাদা টেস্ট আসে, তাই আমি এখানে কালো জিরাটা দিয়েছি। আমি এটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তারপর ম্যারিনেট করা গরুর মাংসটাকে দিয়ে দিয়েছি। পাত্রে যে মশলাগুলো লেগেছিল সেই মশলাটাকে ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এটাকে 10 মিনিট পরে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে দিব। 10 মিনিট কষানো হয়ে গেছে। আমি এটাকে কতক্ষণ পর পরে ভালোভাবে নাড়া দিয়ে দিব, যেন এটা নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে, পুরো ঘ্রাণ হবে। তাই আমি এটাকে একটু পরপরই ভালোভাবে সুন্দর করে নেড়ে দিব, যেন নিচে না লাগে। নিচে কোনোভাবেই লাগানো যাবে না, লাগলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আমি এটাকে কতক্ষণ পরপরই ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি সুন্দর করে। আমার এই পর্যায়ে আমার কষানোটা ভালোভাবে হয়ে গেছে, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই আমি আর কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। আমি আরেকটা চুলায় গরম পানি বসাতে দিয়েছিলাম, আমি বলকানো গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ গরম পানি দিয়ে দিয়েছি, যেন আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার। গরম পানিটা ইউজ করলে মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়, তাই আমি এখানে গরম পানিটা ইউজ করেছি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে আধা ঘন্টার জন্য সিদ্ধ হতে দিয়েছিলাম। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর 5 মিনিটের মতো রেখে চুলা থেকে এটাকে নামিয়ে ফেলব। এখন আমি এখানে 1/2 চামচের মতো জিরা দিয়ে এটাকে আমি এখন নামিয়ে ফেলব। আমার মাংসটা একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করুন যেন নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।